অবিশ্বাস্য, এ যেন এক নতুন অধ্যায়ের সূচনা। ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান, যিনি কেবল পর্দার হিরো নন, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙে নতুন করে গড়ে তোলার এক প্রতিচ্ছবি। 2023 সালে প্রিয়তমা থেকে শুরু হওয়া তার এই রূপান্তর কেবল লুকেই নয়, চরিত্রে অথবা অ্যাক্টিং এ সর্বত্রই চোখে পড়ার মতো। হ্যাঁ ভাই, ঠিক আছে। সম্প্রতি তার আপকামিং সিনেমা সোলজারের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঝড় তুলেছে। আর সত্যি বলতে এই লুকটা দেখার পর আই ওয়াজ লাইক, अब ये तूफान सुनामी में बदलने वाला है। अब ये तूफान सुनामी में बदलने वाला है। ঘন কোকড়ানো চুল আর আত্মবিশ্বাসী হাঁটার ভঙ্গি, প্রথম দেখায় অনেকেই চিনতেই পারেননি এই মানুষটিকে। উনি কে? আমি এসপি স্পেশাল শাকিব খান। এই লুকটি কি শুধুই নতুন একটা ফ্যাশন, নাকি এর সঙ্গে লুকিয়ে আছে বাংলা সিনেমার স্বর্ণযুগের কোনো স্টাইল আইকনের প্রতি গভীর শ্রদ্ধা? এইটা তুমি বুঝবে না। তো গাইস, চলুন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব শাকিব খানের এই মাস্টার ক্লাস ট্রান্সফরমেশন এবং এর পেছনের আসল গল্প। এইবার শালা কাপাকাপির পালা। আরে সাসা, কাপাকাপি বাদ দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, মেইন প্রসঙ্গে যাব তার আগে বলি, সোলজারের এবারের লুক দেখে কেউ যেমন রণবীর কাপুরের নকল বলেনি, তেমনি আমাদেরও উচিত ভারতীয় নকল না খুঁজে আমাদের বাংলাদেশের কাউকে অনুকরণের বিষয়টি তুলে ধরা। কারণ আমাদের দেশেও 80 এবং 90-এর দশকে অনেক হ্যান্ডসাম এবং ফ্যাশন সচেতন নায়ক ছিলেন। 80-র দশকে জাফর ইকবাল এবং সোহেল চৌধুরীর মতো ফ্যাশন আইকন ছিলেন, আর 90-এর দশকে সালমান শাহ এবং ওমর সানির মতো স্টাইল আইকনরা দর্শকদের মুগ্ধ করেছিলেন। তাই যদি বাংলাদেশের কোনো কিংবদন্তি নায়কের স্টাইল থেকে অনুপ্রেরণা নেওয়া হয়, তবে সেটা আমাদের জন্য গর্বের বিষয়, যেটা ওয়ান কাইন্ড অফ ট্রিবিউট। এইটা গর্ব করার মতো। সম্প্রতি শাকিব খানের যেই ছবিটি ভাইরাল হয়েছে, কোকড়ানো চুল, ঘন গোফ, নেভি ব্লু শার্ট আর সানগ্লাসে তাকে দেখে কেউ বিশ্বাসই করতে পারেনি যে এটা শাকিব খান। এই ট্রান্সফরমেশন আবার প্রমাণ করলো পরিবর্তনের আরেক নাম শাকিব খান। আপনি নিশ্চয় মানবেন যে এখনকার শাকিব একেবারেই আলাদা, বিশেষ করে 2023 সালে প্রিয়তমার পর থেকে। জানি এখনকার শাকিব শুধু বাণিজ্যিক হিরো নন, প্রিয়তমা, রাজকুমার, তুফান, বরবাদ অথবা তাণ্ডবের মতো গল্পভিত্তিক সিনেমারও অন্যতম ভরসা। প্রত্যেকটা চরিত্রের জন্য তিনি কতটা ডেডিকেটেড সেটা আমরা অনেক আগেই দেখেছি। প্রিয়তমাতে আমরা রোমান্টিক এবং ইমোশনাল এক শাকিবকে পেয়েছি, এবং সব থেকে ইন্টারেস্টিং, ফর দ্য ফার্স্ট টাইম এখানেই আমরা শাকিব খানকে বৃদ্ধ লুকে দেখেছিলাম। এরপর তুফান, বরবাদ অথবা তাণ্ডবে আমরা একটা পাওয়ারফুল এবং এক্সপেরিমেন্টাল শাকিবকেও দেখেছি। এখন তিনি জানেন কিভাবে চোখের ভাষা আর শরীরের অঙ্গভঙ্গিতে চরিত্রকে ফুটিয়ে তুলতে হয়। এই পরিণত অভিনয় তাকে এখনো প্রাসঙ্গিক রেখেছে। তারই ধারাবাহিকতায় সোলজার সিনেমাতেও ভিন্নতা দেখা যাবে, যেখানে তিনি প্রথমবার সম্ভবত সেনাবাহিনী বা সামরিক কোনো চরিত্রে অভিনয় করছেন। গতকাল শাকিব খানের শেয়ার করা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন ভূমিকম্প সৃষ্টি করেছে। ছবিটি দেখার পর পার্সোনালি আমার এমনটা মনে হয়েছে যে এখানে দুইটা পসিবিলিটি থাকতে পারে। প্রথমত, এটি হয়তো কোনো গানের সিকোয়েন্স, কারণ আপনি যদি খেয়াল করেন শাকিব খানের পেছনে হোটেল বা রেস্টুরেন্টের ব্যাকগ্রাউন্ড। দ্বিতীয়ত, তিনি লুক চেঞ্জ করে হয়তো কোনো মিশনে আছেন, তবে এটা তো নিশ্চিত পুরো সিনেমাতে এই একই কোকড়ানো চুল আপনারা দেখতে পাবেন না। এটা কোনো একটা সিকোয়েন্সের জন্য হয়তো। দেখা যাক। ওয়েট গাইস, যেভাবে আপনারা আমার সঙ্গে ইউটিউবে কানেক্টেড রয়েছেন, আমি চাইবো ঠিক একইভাবে আপনারা আমার সঙ্গে ফেসবুক পেজেও যুক্ত থাকেন, যেখানে আমি আমার নিত্যদিনের অনেক কিছুই এখানে শেয়ার করে থাকি। লাইক আমি কিভাবে ভিডিও এডিটিং করি, কিভাবে আমি থাম্বনেল বানাই। এছাড়াও আপনি আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগও করতে পারেন। তো তাই যারা আমার সঙ্গে সরাসরি কানেক্ট থাকতে চান, তারা ফেসবুক পেজে ফলো দিতে পারেন। গাইস, আমি গতকাল দুপুরে আচমকায় লাইভে চলে এসেছিলাম, যদিও সেখানে অনেকেই যুক্ত হয়েছিলেন। তো আমি সবার উদ্দেশ্যে একটা অ্যানাউন্স করতে চাই, আমি প্রত্যেক শুক্রবার সন্ধ্যা 7টায় আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসবো। তাতে আমার কি এসে যায়?
শাকিব খানের কোনো সিনেমার পোস্টার, টিজার অথবা ট্রেইলার এলেই কিছু মানুষ অন্য তারকাদের সঙ্গে মিল খুঁজে সেটাকে কপি প্রমাণের চেষ্টা করেন, কিন্তু সোলজারের এই লুকটি সত্যিই অনেক বেশি অথেন্টিক, তাই সমালোচকেরা হয়তো এটার মিল খুঁজে পাবে না। তবে হ্যাঁ, একটা বিষয় মানতেই হবে, 80-র দশকের স্টাইল আইকন জাফর ইকবাল স্যারের চুলের স্টাইলের সঙ্গে অনেকটাই এখানে মিল পাওয়া যাচ্ছে। তবে এতে সমালোচনা করার কিছুই নেই, কারণ আমাদের দেশের কিংবদন্তির স্টাইলকে মেগাস্টার গ্রহণ করলে সেটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, যেটা এক প্রকার শ্রদ্ধা বা ট্রিবিউট। সঠিক বলেছেন। আচ্ছা, যেহেতু এই প্রসঙ্গে কথা উঠলো, তাহলে আপনাদেরকে আরো একটা সমালোচনার কথা একটু বলি। বলেন 2024 সালে তুফান সিনেমার একটি দৃশ্যে শাকিব খান যখন আয়নার সামনে দাঁড়িয়ে স্টাইল করে, তখন সেই আয়নার পাশে সাউথের সুপারস্টার রজনীকান্তের একটা ছবি দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন কেন সেখানে বাংলা সিনেমার কোনো কিংবদন্তিকে রাখা হলো না, জাস্ট লাইক নায়ক রাজ্জাক স্যার। আর আপনারা হয়তো জানেন তুফান সিনেমাটি 90 দশকের থিমের উপর বানানো হয়েছিল, তাই অনেকেই এটা নিয়ে আপসেট ছিলেন যে রজনীকান্তের জায়গায় বাংলাদেশের কোনো কিংবদন্তিকে রাখা উচিত ছিল। তবে এবার মনে হচ্ছে শাকিব খান হয়তো সেই প্রশ্নেরই জবাব দিলেন। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আরে চাচা, এই একটা কথা বলা, এই কথা তুমি কবে বললা? সব মিলিয়ে বলা যায় শাকিব খানের সাম্প্রতিক পরিবর্তনটি শুধুই একটি নতুন লুক নয়, বরং শিল্পীর পরিণত মানসিকতার এক প্রতিফলন। প্রিয়তমা থেকে শুরু করে সোলজারের এই লুক পর্যন্ত তিনি প্রমাণ করেছেন যে তিনি সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে নিজেকে ভাঙতে এবং নতুন রূপে সাজাতে অলওয়েজ প্রস্তুত। এই নতুন চেহারায় যদি 80-র দশকের আইকন জাফর ইকবাল স্যারের স্টাইলের কোনো ছাপ থেকেও থাকে, তবে এটিকে নকল না বলে বরং দেশের কিংবদন্তির প্রতি সম্মান বা ট্রিবিউট হিসেবেই দেখা আমার মতে যুক্তিযুক্ত। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। তো গাইস, এই সমস্ত কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত? আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।